আসুন বেধর্মীদের বানানো একটি ইসলামিক সংগঠনের চুম্মা শফিকের অনুসারীর একটু বক্তব্য শুনে আসি। বাজানের এই কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের চোখের পানি দিয়া আর এই হাসরের ময়দানটা পুরা টুমটুম ভরে যাবে, মানুষগুলা সাঁতরাইতে থাকবে, তখন চরমনয়ের আল্লাহর কুতুবেরা বড় বড় জাহাজ নিয়ে ওইখান দিয়া যাবে। তখন যদি হাত জায়গায় বলো আমি চরমনয় মুরিদ প্রতি বছর বছর যাইয়া চান্দা দিছি, তোমাদেরকে না নিয়া আল্লাহর কুতুব জান্নাতে যাইব না। আপনারা কি শুনেছেন চুম্মা শফিকের এই অনুসারীর কথাগুলো? হাসরের ময়দান হলো তামার ময়দান, সেদিকে কি জাহাজ চলবে? আরে বাবা, বিরোধিতা করতে হলে একটু মাথায় কিছু রেখে বিরোধিতা করতে হয়। মাথার সবকিছু যদি হাঁটুর মধ্যে নেমে যায় তাহলে কি বিরোধিতা করা হয়? হাত উঠিয়ে নাকি বলবে যে আমরা চরমনের মুরিদ। মানে দলের আমিরও একটা আতপাগলা, এই দলের যারা অনুসারী আছে এগুলোও একটা আতপাগলা। ওই যে কথায় বলে না, নেশাখোর একসাথে না হলে জমে ওঠে না। এটা হইলো একটা আতপাগলা, এর আমির হইলো একটা আতপাগলা। আতপাগলার অনুসারী তো আতপাগলাই হবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, আকাম কুকাম করে সেটাকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করবে। তার অনুসারী কি করবে? তার অনুসারী তো ঠিক এমনই হবে, আজগুবি কথা বানিয়ে বানিয়ে বলবে। আর হাসরের ময়দান হবে তামার ময়দান, সেখানে কি পানি থাকবে? সেখানে জাহাজ যাবে কিভাবে? এটা একটা কমন সেন্সের বিষয় না? আসলে তাদের মস্তিষ্ক তো মাথায় নাই, মাথায় থাকলে তো কমন সেন্স থাকতো, তাই না? আসুন চুম্মা শফিকের অনুসারীর আরেকটু বক্তব্য শুনি। কথা হইলা নাই, কথা হইলো গিয়া কি কমু, উনি জাহাজ দিয়া মানুষের জান্নাতে নিব, অথচ তার মুরিদানরা যেই জাহাজ দিয়া ওনার ময়দানে আসছে ওনার তাফসির লেকচার শুনতে, হ্যাঁ ওই জাহাজে ডুবে গেছে গা। তাইলে উনি কিয়ামতের ময়দানে কোন জাহাজ দিয়া নিব? দুনিয়ায় জাহাজ রক্ষা করতে পারতেছে না, উনি বলে কিয়ামতের ময়দানে জাহাজ দিয়া মানুষের জান্নাতে নিব। চিন্তা করা যায়? চিন্তা করে দেখছেন, জামাত শিবির কি এমনি মানুষ করতারে? এর মাথার মধ্যে গোবর না থাকলে কি জামাত শিবির করতারে? মাথার মস্তিষ্ক হাঁটুর মধ্যে না থাকলে কি জামাত শিবির সেই সংগঠনটা করতারে? আর যে যেমন তার অনুসারী তো ঠিক তেমনই হইব। চিন্তা করে দেখেন, দলের প্রতিষ্ঠাতা কোনো আলেম না, আবুল আলা মওদুদি কোনো আলেম? একটা ইসলামিক দল তৈরি করে থুয়ে গেছে। একই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দলটারে তৈরি করছিল? অবশ্যই না। বেধর্মীগুলারে খুশি করার লেগে একটা মডারেট ইসলামিক দল তৈরি করছিল। বর্তমান আমির রে দেখেন, শফিকুর রহমান সাহেব, সে কোনো আলেম? এমন কোনো বাপের বেটা আছে প্রমাণ করতে পারবো ডক্টর শফিকুর রহমান সাহেব আলেম? আলেম না। আচ্ছা, জামাত শিবিরের যে নায়েবে আমির সাহেব আছে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে কি কোনো আলেম? কারো বাপের ক্ষমতা আছে দেখাইতে পারবো? সে কোনো আলেম? সে কি কোনো সুন্নতের আমল মানে? তাদের সংগঠনের যে আমির সাহেব আছে চুম্মা শফিক, সে কি কোনো আল্লাহর ফরজ হুকুমগুলো মানে? পদ্মার বর খেলাপ করে দেখেন, মেয়ে মানুষের লোকে কত কিছু করে, উড়ে 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 শয়তান। সেই সেই চুম্মা শফিকের অনুসারী, তাদের মাথার মধ্যে কিছু থাকবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনি আমি সবাই জানি যে হাসরের ময়দান হবে একটা তামার ময়দান, সেখানে পানির ব্যবস্থা থাকবে না, সেখানে জাহাজ চলবে কিভাবে? সেখানে চরমনের পীর সাহেব তাদের মুরিদদেরকে কিভাবে সেই জাহাজের মধ্যে ডেকে নিয়ে যাবে? এটা হইল, তার উদাহরণটা হইল। হ্যাঁ, কোনো একটা সময় চরমনের আমির সাহেব একটা উদাহরণ দিয়ে বলছিল, জাহাজের একটা উদাহরণ দিছিল, কাফেলা সম্পর্কে বুঝাইছিল, এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার কমপ্লিট করছে। যেটা একটা উদাহরণ দেওয়া হয়েছিল, হাসরের ময়দানে কারো বাবারও ক্ষমতা নাই, কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমা তিনকাজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়টি কিন্তু তোমার কোনোই কাজে আসবে না, কোনোই লাভ হবে না। নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে, যদি কেউ মনে করিয়া থাকো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মুশরিক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাত দিব সেই জান্নাত পাইব। কথা হিসাব আছে না? কোনো পীর কোনো মুরিদরে জান্নাতে নিতে পারবো না, এটা তো ক্লিয়ার করে বারবার কইছে। কিন্তু এই বিরোধিতা করতে যায়, মানে মাথার মস্তিষ্ক যে হাঁটুর মধ্যে তা প্রমাণ করে দিল। হাসরের ময়দানে বলে জাহাজ চলবো, এই জাহাজে বলে চরমনায়ের আল্লাহর কুতুবগুলা পীর মুরিদগুলার ডেকে ডেকে নিয়ে জাহাজে উঠাইবো, অথচ সেই জাহাজ বলে পানির মধ্যে ডুবে গেছে, এটাই বাঁচাই তারে নেই। কত বড় ছাগল হলে এই কথা হয়ে তারে? চরমনের পীর সাহেবের কি হাত আছে যে একটা জাহাজ পানির নিচে তলায় যাইতেছে, ওই জাহাজটারে ধরে উপরের দিকে আলগিতে ধরে রাখবো? পারবো?
আল্লাহ যা চায় তাই হইব। আসলে জামাত শিবির কোনো সুস্থ মানুষ কখনোই করতারে না। এর কথাগুলা শুনেও বুঝতে পারছেন, আমরা কখনো বিশ্বাস করি না যে আমাদের পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের পীর সাহেব ইসলামের রাস্তা দেখাবে, কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে মানা যায়, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতদের আমলগুলো করা যায়, এগুলো তারা আমাদেরকে দেখিয়ে দেবে। আমরা জেনে এগুলা বুঝে তাদের কাছ থেকে বয়ানগুলোকে শুনে আমরা আমল করব। কারণ সবার মুখের কথাতে তো আর আমল হয় না। যেমন তাদের এই সংগঠনের আমির হামজার কথা বলেন, তার তো কথাবার্তা ঠিক নেই। তার কথা শুনে কি আজ পর্যন্ত কেউ আমল করেছে দেখাতে পারবেন? তাদের এই সংগঠনের আজহারি সাহেবকে দেখুন, তার কথা শুনে কি আজ পর্যন্ত কেউ আমল করেছে? গান যেভাবে শুনে, গান শুনতে যাদের কাছে ভালো লাগে, ওনার কণ্ঠটা সুন্দর, গানের বিপরীতে একটু মানে গান যেভাবে শুনে মজা নেয়, ওনার ওয়াজ শুনেও অনেকটা মজা নেয়। এটাই একর বয়ান শুনে কেউ কখনো পরিবর্তন হয়েছে আল্লাহর এই জমিনে? এমন কোনো আল্লাহর বান্দা নাই দেখাই তারবো যে একর বয়ান শুনা আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে রাখছে, এটা দেখাই তারবো না। একর বাবারও ক্ষমতা নেই এটা দেখানের। এরা মিথ্যা কথা কই তারবো, এটা সত্য। এই যে মিথ্যা কথাগুলো কইছে এরকমই। এটা যদি এই যে দেখেন জাহাজের উদাহরণ দিচ্ছিল পীর সাহেব হুজুর চরমোনাই, এটা হেরা রিয়েলভাবে ধরে নিছে। তো তাগর দলেরই আজহারি সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের 6 প্যাক কইছে, ওটা উদাহরণ ধরছে। কিন্তু জাহাজের বিষয়টারে হেরা উদাহরণ ধরতারে না। কেমনে ধরবো? কেমনে উদাহরণ ধরবো জাহাজের বিষয়টারে? জাহাজের বিষয়টারে যদি উদাহরণ ধরে তাহলে গিফুত গাইব কি নিয়ে? তাদের সংগঠনের মিজানুর রহমান আজহারি সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 প্যাক বলেছিল। আমরা তো এটা নিয়ে সমালোচনা করছি না, যখন সে ভুল স্বীকার করেছে। করছি না। কিন্তু সেই দলের ইমামগুলো, জামাত শিবিরের কৃতি সন্তানগুলো, চুম্মা শফিকের অনুসারীগুলো, তারা কিন্তু সেই জাহাজের উদাহরণটাকে নিয়ে বারবার ট্রল করে যাচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা বলছে, বানোয়াট কথা। যাই হোক, তাদের জন্মের তো ঠিক নেই, এটা আমরাও জানি, আপনারাও সবাই জানেন। যাদের জন্মের ঠিক থাকে না তারা উল্টাপাল্টা কথা বলেই। আর জামাত শিবির তো কোনো সুস্থ মানুষ করতে পারে না। যাদের জন্মের সমস্যা আছে একমাত্র তারাই জামাত শিবির নামক সেই সংগঠন করে, ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করে, আজগুবি কথাগুলোকে বলে। তবে জামাত শিবির নামক সেই সংগঠনটা যারাই করে তারাই যে, আমি এমনটা বলিনি, যারা ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করে, বকাবাদ্য দেয়, আজগুবি কথাগুলো বলে, ইসলামকে ছোট করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের ক্ষেত্রেই এই কথাটাকে বলেছি। একটানা সবাইকেই বলিনি। তবে এটা কথা তো সত্য যে জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না, এটা হলো একটা রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনের মানুষগুলো ইসলামিক সংগঠন বলে অন্যান্য ইসলামিক সংগঠনের সাথে পাঙ্গা দেয়, অথচ তাদের কিন্তু কোনো যোগ্যতা নাই। অহরহরভাবে পদ্মার বরখেলাপ করছে, কত কিছু করছে না করছে। যে এখানে তার কথাগুলোকে শুনেছেন, আজগুবি কথা, জাহাজ নাকি হাসরের ময়দানে চলবে, অথচ হাসরের ময়দান থাকবে তামা। যাই হোক, বল না হলে তো আর জামাত শিবির করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।